ভগবান এই শব্দটি ঈশ্বরকে বোঝানোর জন্য আমরা সাধারণভাবে খুব ব্যবহার করে থাকি। ভগবান থেকে আরও তিনটি শব্দ আমাদের কথায় উঠে আসে, লক্ষ্য করবেন। সেই তিনটি হলো ভগবত, ভক্তি এবং ভাগবত। বিশেষ করে যারা বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ যারা, তাদের কথায়, রচনায়, গানে এই তিনটি শব্দ ভগবত, ভক্তি, ভাগবত খুব শোনা যায়। আজকে আমরা এই পর্বে ভগবান, ভগবত এবং ভাগবত এই তিনটি শব্দের উৎস এবং মূল অর্থ সেটা আমরা খুঁজে দেখব, কোথা থেকে এই শব্দ তিনটে এলো। এবং পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ভক্তি শব্দের ক্রমবিকাশ নিয়ে। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভগবান, ভগবত এবং ভাগবত শব্দের মূল উৎস এবং তাদের অর্থ এই নিয়ে। সাধারণভাবে বিভিন্ন পুরাণে ভাগবত কথাটি বৃষ্ণিনায়ক বাসুদেব কৃষ্ণের যারা উপাসক তাদের বলা হতো। ভগবত কথাটিও সেখানেই রয়েছে। যারা বাসুদেব কৃষ্ণের উপাসক তারা নিজেদেরকে নারায়ণ উপাসকদের থেকে আলাদা বোঝাতে ভাগবত এবং ভগবত এই শব্দদ্বয় ব্যবহার করতেন। পরবর্তী বৌদ্ধ যুগে তথাগত বুদ্ধদেবকেও ভাগবত বা ভগবান বলা হয়েছে। লক্ষ্য করবেন, আমরা যেমন বলি ভগবান বুদ্ধ। আজকের এই আলোচনায় আমরা প্রমাণ করে দেখাবো যে এই চারটি শব্দই, অর্থাৎ ভগবান, ভগবত, ভাগবত এবং ভক্তি, যে ভক্তি নিয়ে আমরা পরের পর্বে বিস্তারিত আলোচনা করব, এই চারটি শব্দ ভগবান, ভাগবত এবং ভক্তি, এই চারটি শব্দই মূলত আসলে জড়িত ছিল নারায়ণের সঙ্গে এবং তিনি হচ্ছেন প্রকৃত ও আদি ভগবত। ব্যাকরণের দিক থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে ভগবত, ভক্তি, ভক্ত এই শব্দগুলোর উৎপত্তি হয়েছে ভজ ধাতু থেকে, বর্গীয় ভজ ধাতু থেকে। এর অর্থ বিভক্ত করা, ভাগ করে দেওয়া, কারো অংশরূপে নির্দিষ্ট করে দেওয়া। মনে রাখবেন, কোনোভাবেই ভজনা করা, পুজো করা কিংবা সেবা করা এই অর্থে কিন্তু কখনোই এই ভজ ধাতু বা ভজনাকে ব্যবহার করা হতো না, এই ভজ ধাতুকে ব্যবহার করা হতো না। বৈদিক সাহিত্যে ভজ ধাতুর ঠিক এরকমই অর্থ ছিল, অর্থাৎ অংশরূপে কারো কিছু নির্দিষ্ট করে দেওয়া, ভাগ করে দেওয়া, বিভাগ করা, কোনো কিছুর অংশ গ্রহণ করা, এই অর্থও কিন্তু বৈদিক সাহিত্যের মধ্যে আমরা ভজ ধাতু থেকে যে শব্দগুলো পাই, ভগবত, ভক্তি, ভক্ত, তার অর্থ কিন্তু এটাই ছিল, ভাগ করে দেওয়া, অংশ বন্টন করে দেওয়া, কারো অংশীদারি হওয়া, এটাই ছিল অর্থ। আপনারা ঋগ্বেদে দেখবেন, সেখানে ভগ এই কথাটির তিনটি অর্থ আমরা সেখানে পাই। এক হচ্ছে ধনসম্পত্তি, দুই ভাগ এবং তিনটি হচ্ছে সৌভাগ্য। ধনসম্পত্তি অর্থে, ভাগ শব্দ অর্থে কিংবা সৌভাগ্য অর্থে। সৌভাগ্য বলতে যশ, ঐশ্বর্য, সম্পদ,
ক্ষমতাকে বোঝানো হতো। এবং এই শব্দের শেষে অর্থাৎ ভগ শব্দের শেষে বৎ প্রত্যয় যোগ করে শব্দটি যেটা আমরা পাচ্ছি ভগবৎ, তার অর্থ দাঁড়ায় যার অনেক ধন সম্পত্তি, যার অনেক ঐশ্বর্য, যার অনেক ক্ষমতা আছে, ভগবৎ। ঠিক যেমন রূপবৎ, যার অনেক রূপ আছে, গুণবৎ, যার অনেক গুণ আছে, ধনবৎ, যার অনেক ধন আছে। হ্যাঁ, এরকম সেরকম ভগবৎ, যার অনেক ধন সম্পদ আছে। বহু পরবর্তী মৈত্রী উপনিষদে, অনেক মৈত্রী উপনিষদ অনেক পরবর্তী সময়ের উপনিষদ, সেখানে আমরা পাই ভগবৎ বিষ্ণু শব্দটি। ভগবৎ বিষ্ণু এই শব্দটি আমরা সর্বপ্রথম পাই মৈত্রী উপনিষদে, যার অর্থ এই যে বিষ্ণু, যার অনেক সম্পদ, ক্ষমতা এবং ঐশ্বর্য আছে, ঠিক এই অর্থে সেটা ব্যবহৃত। নিরুক্ত, নিরুক্ততে আমরা প্রথম ভক্তি শব্দের সঠিক ব্যবহার দেখতে পাই। নিরুক্ত হচ্ছে, আপনারা জানেন, বৈদিক অর্থকোষ বা ডিকশনারি। সেখানে প্রাতঃকালীন আহুতিকে মহামতি যাস্ক বলেছেন অগ্নি ভক্তিনী, অগ্নি ভক্তিনী, অর্থাৎ অগ্নির অংশ। ঠিক আছে। ভক্ত শব্দের মূল অর্থ হচ্ছে অংশ বিশেষ বা ভাগ। ভক্ত শব্দের মূল অর্থ অর্থাৎ যা কারো অংশ বা ভাগ বলে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ভগবতের সাথে ভক্তি শব্দের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। বৈদিক অর্থে যার প্রচুর সম্পদ রয়েছে তিনি ভগবৎ। এই ভগবৎ মানুষটি যখন তার সম্পদ তিনি যাকে দিচ্ছেন, হ্যাঁ, বা যাকে ভাগ করে দেওয়া হয়েছে, তিনি হচ্ছেন ভক্ত। যাকে ভাগ করে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন ভক্ত। আর ভগবৎ যে তার বিশাল সম্পত্তি, তার ঐশ্বর্য কে যে ভাগ করছেন, এই ভাগ করাটাকে বলা হচ্ছে ভক্তি। ভক্তি এখানে ক্রিয়া। আর যে পাচ্ছে, যে ওই সম্পদকে পাচ্ছে, সেই ভগবতের কাছ থেকে, ভগবত মানে যার প্রচুর ঐশ্বর্য রয়েছে, সেই ঐশ্বর্য যে পাচ্ছে, সম্পদ যে পাচ্ছে, সে হচ্ছে ভক্ত। বোঝা গেল? তাহলে ভগ হচ্ছে সম্পদ, যার অনেক সম্পদ, ক্ষমতা, ঐশ্বর্য আছে, তিনি হচ্ছেন ভগবৎ। অর্থাৎ এটি হচ্ছেন একজন মানুষ, একজন চরিত্র, হ্যাঁ, এবং তিনি একজন ব্যক্তি। তিনি যখন এটাকে ভাগ করছেন, তার এই ভাগ করাটা, তার এই কর্মটাকে বলা হচ্ছে ভক্তি। এবং তার ভক্তি যিনি লাভ করছেন, তার এই প্রসাদ, প্রসন্নতা যিনি লাভ করছেন, তিনি হচ্ছেন ভক্ত। এই হচ্ছে ভগবৎ, ভক্তি এবং ভক্ত শব্দের বৈদিক অর্থ। বোঝা গেল? তাহলে এখানে আমরা দেখছি ভাগ করে দেওয়া ধন সম্পত্তি শুধু নয়, যে ব্যক্তিকে তা ভাগ করে দেওয়া হয়েছে তাকেও বৈদিক অর্থে ভক্ত বলা হয়। পরিষ্কার? ধন সম্পত্তি যার প্রচুর আছে তিনি হলেন ভগবৎ। আর এই যাকে তিনি এই সম্পত্তি ভাগ করছেন, এই ভাগ করাটা হচ্ছে ভক্তি। আর যিনি সেই অংশ পাচ্ছেন তিনি হচ্ছেন ভক্ত। এবার আশা করি ভগবান, ভক্ত, ভাগবত এই শব্দ বৈদিক অর্থ, প্রকৃত মূল বৈদিক অর্থটা আমাদের কাছে পরিষ্কার। প্রাচীন সমাজে গোষ্ঠীর সমগ্র সম্পত্তির অধিকারী যিনি হতেন তাকে বলা হতো ভগবৎ, খুব স্বাভাবিকভাবে।
এবং তাকেই বলা হতো নারায়ণ, যিনি সমস্ত গোষ্ঠীর প্রধান। একজন গোষ্ঠীর প্রধান হচ্ছেন ভগবত, আর সমস্ত ভগবতদের প্রধান হচ্ছেন নারায়ণ। বোঝা গেল? প্রত্যেক গোষ্ঠীর সমস্ত সম্পত্তির যিনি অধিকারী, যিনি মূল ক্ষমতায় বসে আছেন, প্রধান যিনি, তিনি হচ্ছেন ভগবত। এইভাবে যতগুলো গোষ্ঠী আছে তার প্রত্যেক গোষ্ঠীর এক একজন ভগবত আছে, এবং সমস্ত ভগবতের প্রধান হচ্ছেন সেই নারায়ণ, যে নারায়ণের কথা আমরা বিভিন্ন আগেও বলেছি আপনাদের কাছে। নারায়ণ কে ছিল এই পর্বে? তার আশ্রয়ে নারায়ণ কেন তাকে বলা হতো? সমস্ত ভগবত বা সমস্ত গোষ্ঠী প্রধানদের প্রধান যিনি তাকে বলা হতো নারায়ণ কেন? না, তার আশ্রয়ে গোষ্ঠী বেঁচে থাকতো। দেখুন, নারায়ণ শব্দের মধ্যেও ওই আশ্রয় শব্দটা রয়েছে, কারণ গোষ্ঠীর নিরাপত্তা, সমৃদ্ধি সব কিছুই তার উপর নির্ভর করত। নরের অয়ন, অয়ন শব্দের বৈদিক অর্থ হচ্ছে আশ্রয়। তাহলে নারায়ণী ভগ এবং সমস্ত সম্পত্তির অধিকারী। শুধু সমস্ত সম্পত্তি নয়, যাবতীয় যা কিছু আছে সব কিছুর মধ্যেই তিনি রয়েছেন, সব কিছুরই অধিকারী। অর্থাৎ বলা হতো নারায়ণ সর্বব্যাপী, সব কিছুর মধ্যেই তিনি আছেন। এইখান থেকেই, এই ধারণা থেকেই বেবিষ্টি সর্ব, নারায়ণ সমস্ত কিছুর মধ্যে ছেয়ে আছেন, সব কিছুই নারায়ণের মধ্যে। এবং দ্বিতীয় যে নারায়ণের অর্থটি আশ্রয়, সমস্ত সংসার বিশ্ব সব কিছু তার মধ্যেই আশ্রয় করে আছে, এই ভাবনাটাও এসছে এই আদিম প্রাগবৈদিক ভাবনা থেকে। পরিষ্কার? গোষ্ঠীপতিরা প্রত্যেকেই তার থেকে অংশ লাভ করত বলে প্রত্যেক গোষ্ঠীপতি এবং প্রত্যেক গোষ্ঠীর সদস্যই ছিলেন ভক্ত, নারায়ণ ভক্ত। নারায়ণ থেকেই গোষ্ঠীপতিদের মাধ্যমে গোষ্ঠীভুক্ত মানুষেরা ধন, সম্পত্তি, ঐশ্বর্য, ক্ষমতা, শক্তি ইত্যাদি লাভ করত। প্রাচীন যুগে সমাজের যৌথ সম্পত্তি তখন মূলত ছিল খাদ্য। সম্পত্তি বলতে খাদ্য। এই খাদ্য বলতে আপনি এখানে জমি বুঝবেন, আপনারা, হ্যাঁ, জমি বুঝবেন। খাদ্য বলতে এখানে স্ত্রী বুঝবেন, স্ত্রী জাতি। স্ত্রী জাতিকেও ওই খাদ্যের পর্যায়ে ভুক্ত করা হতো। অর্থাৎ যা ভোগের জিনিস, বস্তু, ভোগ্য বস্তু, যা ভোগ্য বস্তু, সেখানে যেমন খাদ্য আছে, সেখানে সেরকম স্ত্রী আছে। এবং এই একই অর্থে বৈদিক ধারণার মধ্যে ক্ষেত্র ভাবনা এসেছে পরবর্তীকাল। এই ক্ষেত্র ভাবনা ঠিক এইখান থেকেই এসছে। এবং ক্ষেত্র ভাবনা বলতে যেমন জমিকে বোঝানো হতো, ক্ষেত্র বলতে সেরকম স্ত্রীলোককেও বলা হতো। জমিতে যেমন বীজ বপন করে শস্য উৎপাদন করা হতো কর্ষণ ক্রিয়ার মাধ্যমে, চাষ ক্রিয়ার মাধ্যমে, হল চাষের মাধ্যমে, সেরকম স্ত্রী যোনি ছিল সেই ক্ষেত্র, যেখানে পুরুষের বীর্য ছিল বীজ, এবং সেখানে পুরুষ স্ত্রীর গর্ভে যে সন্তান উৎপাদন হতো এটাও ওই ক্ষেত্রের মধ্যেই বীজ দ্বারা শস্য উৎপাদনের মতনই স্ত্রী ক্ষেত্রে বীজ বা বীর্য বপনের মাধ্যমে সন্তান উৎপাদন। এই জন্য শস্য এবং স্ত্রী দুটোই সেখানে ক্ষেত্র অর্থে ব্যবহৃত হয়েছে। এবং এটাও অর্থাৎ আরও বিস্তৃতভাবে এই যে খাদ্য, এর মধ্যে পশু অন্তর্ভুক্ত, ক্ষেত, কৃষি, পানীয় জল, ফলমূল থেকে স্ত্রী, সমস্ত কিছুই কিন্তু অন্তর্ভুক্ত। অর্থাৎ সব কিছুই কিন্তু এক কথায় ছিল অন্ন, ভাত, কাপড় এবং জীবন ধারণ, জীবনচর্যা, জীবনের ধারাবাহিকতা। জীবনের ধারাবাহিকতা রক্ষা করতে হলেই সেখানে
স্ত্রীর প্রয়োজন, একটা ধারাবাহিকতা। সেই জন্য বৈদিক বৈদিক শব্দের, ভক্ত শব্দের আরেকটি অর্থ এসেছে, যেমন ক্ষেত্র। প্রাক বৈদিক সময়ে এই ভক্ত শব্দের আরেকটি অর্থ ছিল খাবার, খাবার বোঝানো হতো। কৃষি প্রধান সমাজে শস্য, শস্য হচ্ছে খাবার। সেই জন্য বৈদিক সাহিত্যে বিষ্ণুকে অন্ন বলা হয়েছে, অন্নময় পুরুষ। বিষ্ণুকে বলা হয়েছে অন্নময় পুরুষ। কেবল উপনিষদে প্রাণকে অন্ন বলা হয়েছে। পরবর্তী সময়ে দেখুন এই অন্নের ধারণাটা কীরকম বিস্তৃত হয়ে গেল। বিষ্ণুকে সেই নারায়ণের ধারণা থেকেই বিষ্ণুর রূপ না হলো বৈদিক সমাজে। নারায়ণ ছিলেন অবৈদিক ধারণা, অবৈদিক দেবতা, কৃষি দেবতা। সেখান থেকে বৈদিক সমাজ নারায়ণের জনপ্রিয়তাকে গ্রহণ করে তারা নারায়ণের নাম পরিবর্তন করে দিয়ে তার নাম রাখলেন বিষ্ণু। এবং তার বিষ্ণুর মধ্যে দেখবেন নারায়ণের সমস্ত গুণগুলো সেখানে রয়েছে। হ্যাঁ, শতপথ ব্রাহ্মণে যেখানে চৈতন্যের অর্থাৎ কনসাসনেসের প্রসঙ্গ এসেছে, সেখানে চৈতন্যকেও অন্ন বলা হয়েছে। অন্ন শক্তির সাথে প্রাণ এবং চেতনার যে একটা সরাসরি সম্পর্ক, তা আলাদা করে বুঝিয়ে বলার কোনো প্রয়োজন নেই। সভ্যতার অগ্রগতির সাথে সাথে সব দেবদেবীকেই ভগবত বা ভগবতী বলা হতো, কারণ লৌকিক ধারণায় দেবতা মাত্রেই লৌকিক ধন সম্পদের অধিকারী এবং তারা তাদের প্রিয়জনদের তা ভাগ করে দেন। তাদের প্রিয়জনরা হলেন তাদের ভক্ত। তাহলে ভাগবত ভগবতী থেকে আমরা ভক্ত ওই পাচ্ছি, একই অর্থ, একইভাবে আসছে। যে অর্থে দেখবেন আজও ধনী জমিদার, রাজা, ক্ষমতাবান নেতা বা যারা সম্পদবান মানুষ, অনেক ধনী যারা, টাকা পয়সা সম্পদ ক্ষমতা যাদের আছে, তাদেরকে গরিব অসহায় মানুষ ভগবান মনে করেন, তাই না? এই মসিহা শব্দটি কিন্তু এই অর্থ থেকেই ব্যবহৃত। অর্থাৎ ভগ আছে যার, ভগবান বা ভগবত হচ্ছেন দাতা, আর ভক্ত যে গ্রহণ করছে সে হলে অংশ যে গ্রহণ করছেন সে হলেন গ্রহিতা। ঋগ্বেদে ভগবত একটি সাধারণ শব্দ, জাগতিক ক্ষমতা সম্পদের অধিকারী, এই অর্থে ব্যবহৃত। এই অর্থে যার ওই সকল সম্পদ আছে, অর্থাৎ অনেক জাগতিক সম্পদ আছে, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, প্রতিপত্তি যার আছে, তিনি দেবতাও হতে পারেন, তিনি মানুষও হতে পারেন। হ্যাঁ, তিনি দেবতাই হন বা মানুষই হন, তিনি অন্যের কাছে ভগবত বা ভগবান। অর্থাৎ যার এত জাগতিক ক্ষমতা, সম্পদ, প্রতিপত্তি, টাকা পয়সা রয়েছে, তিনি অন্যের চোখে বা অন্যের কাছে তিনিই হচ্ছেন ভগবত বা ভগবান। এই ভগবত বা ভগবান একজন ঈশ্বর পুরুষও হতে পারেন, দেবতাও হতে পারেন, আবার মানুষও হতে পারেন। ঠিক আছে? ক্ষমতা যার কাছে আছে, প্রতিপত্তি যার কাছে আছে, ঐশ্বর্য যার কাছে আছে। ঋগ্বেদ সহ সমস্ত ব্রাহ্মণ গ্রন্থেই ভগবত শব্দটি প্রাথমিক পর্যায়ে ক্ষমতাশালী মানুষ বা সম্পদশালী মানুষকেই বোঝাতো। দেবতা এটা কিন্তু এসেছে আর একটু পরবর্তী সময়, কারণ এই মানুষেরাই ওই সকল বস্তু নারায়ণের কাছ থেকে লাভ করেছে, এইটাই ছিল ধারণা। মনে রাখবেন, ব্রাহ্মণ গ্রন্থগুলো বেদেরই অংশ। মন্ত্র এবং ব্রাহ্মণ এই দুই নিয়েই তো বেদ। সুতরাং ব্রাহ্মণ অংশের মধ্যে যা বলা হয়েছে তা বেদেরই কথা। বিভিন্ন প্রাচীন ব্রাহ্মণ গ্রন্থে
নারায়ণকেই ভগবৎ বলা হয়েছে এবং তাদের উপাসকদেরকে ভাগবত বলা হতো। এই ধারণা পুরাণের যুগেও সমানভাবেই ছিল, অর্থাৎ নারায়ণের প্রভাব এবং জনপ্রিয়তার এত বেশি ছিল যে বৈদিক সমাজ নতুন একটি শব্দ বা নতুন আরেক দেবতার আমদানি করেও বিষ্ণুকে এনেও, এই বিষ্ণু শব্দ এনেও কিন্তু বিষ্ণুকে দিয়ে নারায়ণকে পুরোপুরি সরাতে পারেননি। নারায়ণ তার স্বমহিমায় প্রতিষ্ঠিত ছিল। এবার দেখুন, এই যে ঋগ্বেদের কাল, উপনিষদের মানে বেদের সময়, ব্রাহ্মণ মন্ত্র ব্রাহ্মণ বেদের সময় পার হয়ে যখন আমরা পুরাণের সময়ে উপনিষদের সময় এলাম, উপনিষদের সময় পার হয়ে আমরা যখন পুরাণের সময় এলাম, সেখানেও কিন্তু আমরা দেখছি নারায়ণই হচ্ছেন প্রধান দেবতা। অর্থাৎ নারায়ণের গুরুত্ব এবং জনপ্রিয়তা সেখানেও কিন্তু অম্লান রয়েছে, একই রকম রয়েছে, তাকে চট করে সরানো যাচ্ছে না। মানে এতটাই তিনি শক্তিশালী, এতটাই তিনি গুরুত্বপূর্ণ, এতটাই তিনি জনপ্রিয়, হ্যাঁ সেখানে রয়েছে। এবং মহাভারত তো একটা পুরাণ, মহাপুরাণ, সেখানে শান্তি পর্বে বিষ্ণুকে বলা হয়েছে নারায়ণের অংশ এবং সেখানে নারায়ণকে বর্ণনা করা হয়েছে পরম ভগবান বলে, যিনি ছটি গুণের অধিকারী। এই ছটি গুণ কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য, এই ছটি গুণ যার মধ্যে সমানভাবে রয়েছে বা বেশি মাত্রায় রয়েছে বা সম্পূর্ণ মাত্রায় রয়েছে, তিনিই নারায়ণ। এইটা একেবারে মহাভারতের শান্তি পর্বের মধ্যে এই কথা বলা হয়েছে। এর মধ্যে এই যে শ্রী কথাটি, তার আবার একটু বিস্তৃত সেখানে অর্থ করা আছে। শ্রী অর্থ হচ্ছে মাধুর্য, লাবণ্য, সৌন্দর্য এবং সৌভাগ্য। ভার্গব সংহিতা মহাভারতের যা আরেকটি আদিমতম রূপ, আদি রূপ আমরা বলতে পারি, ভার্গব সংহিতা। এই ভার্গব সংহিতাকেই পরবর্তী সময়ে বিস্তৃত করে আমরা 1,00,000 শ্লোকার এই বিশাল মহাভারতটাকে পাচ্ছি। প্রথমে সেটি কিন্তু ছিল ভার্গব সংহিতা বলে। এই নিয়ে আমরা একটি পর্বে বিশদ আলোচনা করেছি এবং সেই ভার্গব সংহিতায় খুব স্পষ্ট করে সেখানে উল্লেখ করা হয়েছে নারায়ণের শ্রেষ্ঠত্ব। নারায়ণ, আপনারা জানেন একসময় ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, এই ত্রিদেবের মধ্যে কে সবচেয়ে বড়, এই প্রশ্ন উঠেছিল এবং এই মীমাংসার ভার দেওয়া হয়েছিল সেকালের শ্রেষ্ঠ জ্ঞানী মহর্ষি ভৃগুর ওপর। তিনি বিচার করে বিষ্ণুকেই শ্রেষ্ঠ ঘোষণা করেছিলেন। বিচারে তিনি বলেছিলেন নারায়ণ হচ্ছে শ্রেষ্ঠতম ভগ বা ঐশ্বর্যবান। তার বিচারটা শুনুন। তিনি বলছেন, ভৃগু বলছেন, নারায়ণ হচ্ছেন শ্রেষ্ঠতম ভগ বা ঐশ্বর্যবান পুরুষ, কারণ তার মধ্যে আছে ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, বৈরাগ্য এবং শ্রীসহ সমস্ত মাধুর্য, লাবণ্য, সৌন্দর্য ও সৌভাগ্য। বিষ্ণু হচ্ছেন সেই নারায়ণেরই অংশ। এখানে দেখুন, বিষ্ণুকে তিনি কিন্তু প্রাধান্য দিলেন না, তিনি প্রাধান্য দিলেন কাকে? নারায়ণকে। অর্থাৎ শিব এবং ব্রহ্মার সঙ্গে নারায়ণ, বিষ্ণু হচ্ছে নারায়ণের অংশ। এবং যেহেতু বিষ্ণু নারায়ণের অংশ, অর্থাৎ নারায়ণের সেই গুণগুলো বিষ্ণুর মধ্যে রয়েছে অংশত, সেই জন্য নারায়ণ হচ্ছেন শ্রেষ্ঠ ওই ত্রিদেবের মধ্যে। ব্যাপারটা বোঝা গেল? নারায়ণের অংশ বা ভোগ, ধন, শক্তি, ভাগ্য, ঐশ্বর্য, সম্পদ এবং ক্ষমতা, যার মধ্যে যতটুকু বর্তমান
তিনি ততটুকু অংশবান, তিনি ততটুকু অংশবান, তিনি অতটুকু ক্ষমতাবান। অংশ বলতে তিনি ততটুকু নারায়ণের ক্ষমতায় তিনি ক্ষমতা, নারায়ণের শক্তির যতটুকু অংশ তার মধ্যে সেই অনুসারে তাদের শ্রেণী বিভাগ। নারায়ণের অংশ কেউ যদি যে বেশি পেয়েছে সে বেশি ক্ষমতাবান, যে কম পেয়েছে সে কম ক্ষমতাবান, এই হচ্ছে মূল কথা। এটা দেবতা পরবর্তীকালে দেবতাদের ক্ষেত্রেও সত্য, এবং এইখান থেকেই অবতারবাদেরও একটা সূত্র আমরা পাচ্ছি। আমরা আসব পরবর্তী কোনো একটি পর্বে, আমরা অবতারবাদ নিয়ে একটু কথা বলতেই হবে আমাদের। তো যাই হোক, মহাভারতের এই শান্তি পর্বের মধ্যেই খুব পরিষ্কার করে বলা হয়েছে বাসুদেব বৃষ্ণি নায়ক, যার অপর নাম কেশব, সেই শ্রীকৃষ্ণ নারায়ণেরই এক অষ্টমাংশ মাত্র। সমগ্র নারায়ণের যে সমগ্রতা তার এক অষ্টমাংশ মাত্র, 8 ভাগের 1 ভাগ তার মধ্যে রয়েছে। তাহলে এবার ভেবে দেখুন, শ্রীকৃষ্ণ হচ্ছেন মহাভারতের প্রধান পুরুষ, প্রধান নায়ক, তার মধ্যে রয়েছে নারায়ণের 8 ভাগের 1 ভাগ। তাহলে এবার বুঝুন সমগ্র শক্তি নিয়ে নারায়ণ কত বড় শক্তিশালী দেবতা, কত বড় ঐশ্বর্যবান পুরুষ তিনি, এটা একটু বোঝার। এর থেকে এটা পরিষ্কার, এই যে আলোচনা আমরা করলাম বা মহাভারত থেকে আমরা যা পেলাম, এবং সেখানে শ্রীকৃষ্ণের যে অষ্টমাংশ, এর থেকেও এই জিনিসটা পরিষ্কার যে পৌরাণিক মহাভারতীয় যুগেও নারায়ণের গুরুত্ব বিষ্ণুর থেকে অনেক বেশি। ভাগবতেও, যে ভাগবত বৈষ্ণবদের পরম গ্রন্থ, সেই ভাগবতেও শ্রীকৃষ্ণকে নারায়ণের অংশ বলা হয়েছে। পরে কখনো অবতারবাদ নিয়ে আমরা যখন আলোচনা করব, তখন এই বিষয়ে আরও বিস্তৃতভাবে আমরা আলোচনায় আসব। পতঞ্জলির মহাভাষ্যে শিব ভাগবতের কথা আমরা পাই। মনে রাখতে হবে, প্রাক বৈদিক যুগের এই 2 দেবতা শিব এবং নারায়ণ, এরা দুজনই প্রাক বৈদিক যুগের দেবতা। এরা অসম্ভব জনপ্রিয় এবং সুপ্রতিষ্ঠিত সম্মানীয় প্রাচীন দেবতা। বৈদিক যুগেও এদের গুরুত্ব এতটুকু কমেনি। অনেক পরবর্তী গুপ্ত যুগের শিলালিপিতে বেণুকাণ্ড তাম্রপত্র লিপিতে, গুপ্তযুগের যে সমস্ত শিলালিপি পাই, এবং বেণুকাণ্ড তাম্রপত্র লিপি, সেটা আরও পরবর্তী সময়ের, সেখানে ভগবত নারায়ণ বিষ্ণু এই শব্দটা আমরা সেখানে পাই। এত সময় পরেও, সেই আমরা মহাভারতের যুগে ছিলাম, এবার অনেক পরে আমরা নেমে এসেছি মৌর্য সাম্রাজ্যের সময় পার হয়ে গুপ্ত যুগে, মৌর্য যুগ পার হয়ে গুপ্ত যুগে। সেই গুপ্ত যুগে শিলালিপি, সেখানে তার পরবর্তী বেণুকুণ্ড তাম্রপত্র লিপি, সেখানে অর্থাৎ এত পরবর্তী সময়েও ভগবত শব্দটি বিশেষ্য রূপেই কিন্তু সেখানে ব্যবহৃত রয়েছে, এবং সেটা নারায়ণ বিষ্ণুকেই উদ্দেশ্য করছে। একই সাথে বিষ্ণু শব্দের আগে নারায়ণের যোগ বলা হচ্ছে, বিষ্ণু নারায়ণ না, নারায়ণ বিষ্ণু, অর্থাৎ বিষ্ণু শব্দের আগে লক্ষ্য করবে নারায়ণ শব্দটা এসছে, বিষ্ণু শব্দের আগে নারায়ণ শব্দটাকে যোগ করে নারায়ণের গুরুত্ব এবং জনপ্রিয়তাকেই সূচিত করে। অর্থাৎ সেই প্রাক বৈদিক সময় থেকে বৈদিক যুগ, উপনিষদের যুগ, পুরাণের যুগ পার হয়ে মৌর্য গুপ্ত যুগ পার হয়েও আমরা দেখছি নারায়ণের গুরুত্ব সমানভাবে প্রতিষ্ঠিত, এবং নারায়ণকেই ভাগবত বা ভগবান, প্রকৃত ভগবত বা ভগবান বলা হচ্ছে। এবং তার থেকে যে বিষ্ণু
বা বাসুদেব কৃষ্ণ এসছে, এরা প্রত্যেকেই নারায়ণের অংশ। এই যা বিশেষ করে লক্ষ্য করার। খ্রিস্টপূর্ব দ্বিতীয় প্রথম শতাব্দীর শিলালিপিতেও বাসুদেব কৃষ্ণ শঙ্কর্ষণ নামের সাথে নারায়ণ নামটা ওতপ্রোতভাবে জড়িত, এবং ভাগবত সম্প্রদায় বলতে সেই সময়ও নারায়ণ উপাসকদেরকেই কিন্তু বোঝানো হয়েছে, কৃষ্ণ বা বিষ্ণুর উপাসকদেরকে নয়। সে অর্থাৎ এই খ্রিস্টপূর্ব দ্বিতীয় বা প্রথম শতাব্দীতেও ভাগবত সম্প্রদায় বলতে নারায়ণ উপাসকদেরকেও বোঝানো হয়েছে। বিষ্ণু উপাসকদেরকে তখন বৈষ্ণব বলা হতো, কিন্তু ভাগবত বলে এটা যে পরিচয়, এটা অনেক পরবর্তী সময়। এ সময়ের এই প্রসঙ্গে একটু বলি, মহাভারতের আবার আমরা যদি শান্তি পর্বের মধ্যে ফিরে যাই, সেখানে দেখবেন ওই শান্তি পর্বের অন্তর্গত যে নারায়ণী খণ্ড আছে, সেখানে নারায়ণ উপাসকদের সাথে একইভাবে বিষ্ণু বাসুদেব কৃষ্ণের উপাসকদের নাম উল্লেখ করা হয়েছে। ভাগবত, সাত্যত, পঞ্চরাত্র এবং একান্তিন এই নামে। এই নামগুলো আমরা সেই নারায়ণী খণ্ডের, মহাভারতের নারায়ণী খণ্ডের মধ্যে আমরা পাচ্ছি, এবং সেখানে নারায়ণ উপাসকদের সাথে বিষ্ণু বাসুদেব কৃষ্ণের উপাসকদের নামও উল্লেখ করা হয়েছে, এবং তাদেরকে বলা হচ্ছে ভাগবত, তাদেরকে বলা হচ্ছে সাত্যত, পঞ্চরাত্র এবং একান্তিন। এবার এই শব্দগুলোর অর্থ একটু আমরা দেখি। ভাগবত আমরা আগেই জেনেছি মূলত নারায়ণ উপাসকদের বোঝানো হয়েছে। সাত্যত হচ্ছে বৃষ্ণি গোষ্ঠীর নাম, অর্থাৎ বাসুদেব কৃষ্ণের যারা উপাসক তাদেরকে বলা হতো সাত্যত। যারা নারায়ণ বিষ্ণুর অংশস্বরূপ বাসুদেব কৃষ্ণের উপাসক, এবং তাদেরকেও বলা হতো ওই সাত্যত, এটা হিসেবে তাদের বলা হতো। আর একান্তিন, এই যে একান্তিন, এটা কোনো আলাদা কোনো সম্প্রদায় নয়। একান্তিন সবাইকে বোঝানো হতো, অর্থাৎ যে হয় নারায়ণ, নয় বিষ্ণু, অথবা বাসুদেব কৃষ্ণের প্রতি সম্পূর্ণ আনুগত্য সূচক শব্দ, একমাত্র নারায়ণের অনুগত কিংবা একমাত্র বিষ্ণুর অনুগত, অথবা একমাত্র বাসুদেব কৃষ্ণের অনুগত। এই একমাত্র অনুগত বোঝাতেই একান্তিন শব্দটাকে ব্যবহার করা হতো। তাহলে পরিষ্কার, ভাগবত বলতে নারায়ণ উপাসকদের, সাত্যত বলতে বিষ্ণু বা বাসুদেব কৃষ্ণের উপাসকদেরকে বোঝানো হতো, আর একান্তিন বলতে এই তিনের প্রতি যাদের আনুগত্য একমাত্র তাদেরকে বোঝানো হতো। সেখানে তিনি একমাত্র নারায়ণের উপাসক হতে পারেন, একমাত্র তিনি বিষ্ণুর উপাসক হতে পারেন, একমাত্র তিনি কৃষ্ণের উপাসক হতে পারেন। একান্তিন এই অর্থে একমাত্র উপাসক বলা হতো। ভাগবতের মতন পঞ্চরাত্র নারায়ণ উপাসকদেরই আরেকটা নাম। এই যে পঞ্চরাত্র, এটাও যেমন ভাগবত বলতে নারায়ণ উপাসকদেরকে বোঝানো হতো, পঞ্চরাত্র বলতেও কিন্তু ওই নারায়ণের উপাসকদেরই বোঝানো হতো। রাত্র শব্দের অর্থ হলো জ্ঞান। রাত্র শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, নারায়ণের তত্ত্বজ্ঞান, নারায়ণের তত্ত্বজ্ঞান, সেই তত্ত্ব লাভ করে মুক্তি জ্ঞান, হ্যাঁ, নারায়ণের প্রতি ভক্তি বিষয়ক জ্ঞান, এবং নারায়ণের প্রতি যোগযুক্ত হওয়া বা যোগ বিষয়ক জ্ঞান, এবং ইন্দ্রিয় সংক্রান্ত বৈশেষিক জ্ঞান। এই যে পাঁচটি জ্ঞান, এটাকে একসঙ্গে বলা হতো পঞ্চরাত্র জ্ঞান, এবং সবটাই কিন্তু নারায়ণের সম্পর্কিত। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি যে নারায়ণের তত্ত্ব, নারায়ণ বিষয়ক মুক্তি, তত্ত্ব, মুক্তি, ভক্তি, যোগ এবং যোগ তত্ত্ব,
মুক্তি, ভক্তি, যোগ বিষয়ক জ্ঞান, বৈশেষিক বিষয়ে জ্ঞান, হ্যাঁ, এবং অর্থাৎ তত্ত্ব, মুক্তি, ভক্তি, যোগ এবং লৌকিক যোগ বিশেষক নারায়ণ সংক্রান্ত এই 5টি জ্ঞান নিয়েই আমরা সেখানে পাচ্ছি পঞ্চরাত্রের জ্ঞান। পরিষ্কার হলো? এই যে পঞ্চরাত্র, এই পঞ্চরাত্রের যে শেষটা, অর্থাৎ প্রথমটা হচ্ছে তত্ত্ব, দ্বিতীয়টা হচ্ছে মুক্তি, তৃতীয়টা হচ্ছে ভক্তি, হ্যাঁ, চতুর্থ হচ্ছে যোগ এবং পঞ্চমটি হচ্ছে লৌকিক বিষয়ক বৈশেষিক জ্ঞান। এই বৈশেষিক জ্ঞানটা নিয়ে একটু কথা বলি। এটা একটু নতুন শব্দ। বৈশেষিক কথাটা যখন এলো আর কি, তখন এই বিষয় নিয়ে 2-4 কথা একটু আমাদের বলা দরকার। বৈশেষিক শব্দের অর্থ হলো বিশেষ বা বৈশিষ্ট্যপূর্ণ। এই বিষয়টি দর্শনশাস্ত্রেরও একটা বৈশেষিক একটা দর্শনশাস্ত্র বটে, দর্শনশাস্ত্রের অঙ্গ। অর্থাৎ আমাদের যে 6টি দর্শন তার মধ্যে অন্যতম দর্শন হচ্ছে এই বৈশেষিক দর্শন। অর্থাৎ এখানে লৌকিক বিষয়ের দ্রব্য বা বস্তুর উপাদান, গুণ, কর্ম, শ্রেণী, পরস্পরের মধ্যে পার্থক্য এবং পরস্পরের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ কনসেপ্ট অফ পার্টিকুলারিটি অর ইন্ডিভিজুয়ালিটি focused on unique entities and specific properties of particles, atoms. মহর্ষি কণাদ হচ্ছেন এই দর্শনের প্রতিষ্ঠাতা। এই হচ্ছে মোটামুটি বৈশেষিক, অর্থাৎ সোজা কথায় বোঝার জন্য হচ্ছে আমাদের লৌকিক বিষয়ের বা লৌকিক বস্তুসমূহ সম্পর্কে জ্ঞান। অনেকটা আমাদের মোটা মোটা কথায় আমরা বলতে পারি ফিজিক্স, হ্যাঁ, আধুনিক ফিজিক্স। এই হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রির কিছুটা অংশ, এই মিলিয়ে হচ্ছে সেই আমাদের প্রাচীন বৈশেষিক। এটাও একটা দর্শনের অংশ। শতপথ ব্রাহ্মণের ত্রয়োদশ অধ্যায়, শতপথ ব্রাহ্মণের 'ত্রয়োদশ অধ্যায়ে পরিষ্কার করে সেখানে বলা হয়েছে নারায়ণ পঞ্চরাত্র সত্র বা যজ্ঞ ছিল পুরুষ মেদ বা মনুষ্যাহুতি যজ্ঞ, মনুষ্যাহুতি যজ্ঞ বা পুরুষ মেদ, যা 5 দিন ধরে চলত। অথর্ববেদেও এর স্পষ্ট উল্লেখ আছে। আমরা এ বিষয়ে 17তম পর্বে বিশদভাবে আমরা আলোচনা করেছি। আগ্রহীরা আপনারা সেখান থেকে দেখে শুনে নিতে পারবেন। নারায়ণ কি বলিপ্রিয় ছিলেন, এই নাম নিয়ে আমরা সেখানে বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করেছি। ভাগবত এবং পঞ্চরাত্র উভয় সম্প্রদায়ের আমরা তাহলে দেখলাম যে ভাগবত এবং পঞ্চরাত্র উভয় সম্প্রদায়ের পরম আরাধ্য হচ্ছেন স্বয়ং নারায়ণ। এদের মধ্যে ভাগবত সম্প্রদায় পরবর্তী বৈদিক ব্রাহ্মণ্য ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়েছিল। পঞ্চরাত্র সম্প্রদায় ছিল ব্রাহ্মণ্য বিরোধী সমাজ এবং তাদের অনেকেই ছিলেন তান্ত্রিক ধর্মাবলম্বী। নারায়ণী ভগবত সমাজ ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থাকে মেনে নিলেও একটা বিষয় কিন্তু লক্ষ্য করার, তাদের মধ্যে বর্ণ ব্যবস্থার গোড়ামি ছিল না। যে গোড়ামিটা ব্রাহ্মণ্য সমাজের মধ্যে ছিল বর্ণ ব্যবস্থার, সেই গোড়ামিটা কিন্তু এই ভাগবত সমাজের মধ্যে ছিল না। সুতরাং কঠোর বর্ণ ব্যবস্থায় যারা পতিত বলে গণ্য হতেন তারা ভাগবত সমাজে সহজেই আশ্রয় পেতেন এবং শুদ্ধ হয়ে পরিপূর্ণ মর্যাদায় সমাজে আবার প্রতিষ্ঠা লাভ করতে পারতেন। আমরা এই ধরুন আজ থেকে এই 50-60 বছর আগেও আমরা দেখেছি অনেক পতিত বা হীন মানুষ তারা বৈষ্ণব ধর্মের
অন্তর্ভুক্ত হয়ে সমাজে বেশ একটা মান্য প্রতিষ্ঠা পেয়ে গেছেন। হ্যাঁ, এইটা কিন্তু আমরা আজ থেকে 60-70 বছর আগেও খুব পরিষ্কারভাবে দেখেছি। যারা ব্রাহ্মণ্য ধর্মের এই চতুর্বর্ণ সমাজে যারা পতিত ছিলেন, তারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, মানে যে ভাগবত ধর্ম পরবর্তীকালে বৈষ্ণব ধর্মে ট্রান্সফার হয়েছে, নাম রয়েছে, সেটা কি করে হয়েছে সেটা আমরা পরে আলোচনায় আসব। সেখানে আমরা দেখছি তারা সেই বৈষ্ণব ধর্ম গ্রহণ করে শুদ্ধ হয়ে শোধিত হয়ে তারা আবার সমাজে মূল স্রোতে কেবল ফিরে আসেননি, সসম্মানে তারা প্রতিষ্ঠিত হয়েছে। ভাগবত সমাজের এই উদারতা ছিল বলেই খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে হলিওডোরাসের মতন একজন গ্রিক রাষ্ট্রদূত, হলিওডোরাস, যিনি তক্ষশিলার রাজা শুঙ্গ ভগভদ্রের দরবারে এসেছিলেন। এই হলিওডোরাস ছিলেন গ্রিক রাজা অ্যান্টিয়ালডিডায়াসের ভারতীয় রাষ্ট্রদূত। তিনি এসেছিলেন তক্ষশিলার রাজা শুঙ্গ রাজা ভগভদ্রের দরবারে। তিনিও এই নারায়ণী ভাগবত ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে এই ধর্ম গ্রহণ করেন এবং ভাগবত সমাজ তাকে ভক্ত হিসেবেই কিন্তু গ্রহণ করেছে। এই যে একজন বিধর্মীকে মূল সমাজে, চাতুর্বর্ণ সমাজে যে গ্রহণ করল, এই উদারতাটাও কিন্তু ভাগবত সমাজের জন্যে। অর্থাৎ এই নারায়ণ ভাগবত সমাজ, যেটা ব্রাহ্মণ্য বর্ণ ব্যবস্থাকে তারা স্বীকার করেছিল, ব্রাহ্মণ্য ধর্মের সংস্কার তাদের মধ্যে এসেছিলেন, তাদের অনেকেই পৈতে ব্যবহার করতেন। অনেক বৈষ্ণবদেরকে আপনারা দেখবেন পৈতে ব্যবহার করছেন, পৈতে আছে, হ্যাঁ, এবং অনেক বৈষ্ণবদের মধ্যে ব্রাহ্মণও প্রচুর আছে, তাই না? তো কিন্তু ব্রাহ্মণ্যের যে কঠোরতা, বর্ণ ব্যবস্থার যে কঠোরতা, সেই কঠোরতা কিন্তু এই ভাগবত সম্প্রদায়ের মধ্যে ছিল না, বরং তাদের মধ্যে ছিল উদারতা। এই উদারতার জন্য সমাজ দুভাবে পরিপুষ্ট হয়েছে, সমাজ উপকৃত হয়েছে। এক হচ্ছে অন্য ব্রাহ্মণ্য সমাজেতে যাদেরকে পতিত করে ঠেলে রেখেছে, তাদেরকে এরা এই বৈষ্ণব ধর্মের, ভাগবত ধর্মের মধ্যে নারায়ণ মন্ত্রে তাদেরকে অভিষিক্ত করে, শুদ্ধ করে তারা সমাজের মূল স্রোতে তাদেরকে টেনে নিয়ে এসেছে। এটা যেমন হয়েছে, তেমনি বিদেশিদেরকেও তারা আত্মীকরণ করেছে, তাদেরকে সমাজভুক্ত করেছে। এটা বিরাট বড় একটা সে সময়ের ঐতিহাসিক ঘটনা, এই জায়গাটাকে আমরা দেখছি। এবং এই যে হলিওডোরাস, হ্যাঁ, আজ যদি আপনারা মধ্যপ্রদেশের বেসনগর, অর্থাৎ বর্তমান যদি বিদিশায় যান, সেখানে আজও এই হলিওডোরাসের স্থাপিত বিষ্ণু স্তম্ভ, যাকে আজকাল হলিওডোরাস স্তম্ভ বলে, সেটা দেখতে পাবেন, সেটা এখনও রয়েছে। তিনি সেই বিষ্ণু স্তম্ভ সেখানে প্রতিষ্ঠা করেন এবং তার মধ্যে এই ভাগবত ধর্মের মূল নীতিগুলো বা নারায়ণের প্রতি প্রশস্তি সেই স্তম্ভের মধ্যে উৎকীর্ণ করা আছে, লেখা আছে, এটা দেখতে পাবেন। ভাগবত পুরাণে এর 2য় স্কন্ধে বলা হয়েছে যে কিরাত, হুন, আন্ধ্র, পুলিন্দ, পুলকশ, আভির, কঙ্ক, যবন, খস প্রভৃতি যে সমস্ত ব্রাহ্মণ্য বিরোধী কিংবা হীন জাতির মানুষেরা ছিল, তারা বিষ্ণু পূজা করে নিজেদের শুদ্ধ করে ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থার মধ্যে প্রবেশ করতে পারত। এভাবে হীন অন্তর্জেদের আত্মসাৎ করে সমাজের মূল স্রোতে টেনে আনার ব্যাপারে ভাগবত ধর্ম, যা পরবর্তীকালে বৈষ্ণব ধর্ম নামে পরিচিত হয়, বিশেষ সহায় হয়ে উঠেছিল। শূদ্র রাজারাও, যে সমস্ত রাজারা বর্ণে শূদ্র ছিলেন, হ্যাঁ, তারাও এভাবে ভাগবত ধর্মের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠা লাভ করেছিল। এ সময়
ব্রাহ্মণেরা বিভিন্ন জনপ্রিয় সম্প্রদায়গুলোকে ভাগবত ধর্মের অন্তর্ভুক্ত করে বৈদিক ঐতিহ্যের অনুকূল করে তোলে। এটাও কিন্তু বিশেষ লক্ষ্য করা। খ্রিস্টীয় 2য় শতাব্দীতে মিশ্র এবং অনার্য সূত্রে জাত সাতবাহন বংশের রাজা গৌতমী পুত্রকে ব্রাহ্মণ্য সমাজের অন্যতম সমর্থক এবং বর্ণ ব্যবস্থার ধারক হিসেবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ তিনিও কিন্তু এই ভাগবত ধর্মের মধ্যে দিয়ে ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে ব্রাহ্মণ্য সমাজের অন্যতম সমর্থক এবং বর্ণ ব্যবস্থার ধারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। তিনি রাজা ছিলেন, রাজা হিসেবে তিনি এই বর্ণাশ্রম ধর্ম রক্ষার প্রতিজ্ঞা তিনি গ্রহণ করেন। অর্থাৎ তিনি শূদ্র থেকে তিনি ব্রাহ্মণ্য সমাজের একটা অংশের মধ্যে প্রতিষ্ঠা লাভ করেন এই ভাগবত ধর্মের মধ্যে দিয়ে, নারায়ণ পূজার মধ্যে দিয়ে, যে বা পরবর্তীকালে বিষ্ণু পূজার বা পরবর্তীকালে যা বৈষ্ণব ধর্ম হয়েছে। কুষাণ যুগের রাজারা নিজেদেরকে ভাগবত বা বিষ্ণু সেবক হিসেবে পরিচিত দিতেন। বিষ্ণু মূর্তি তাদের মুদ্রায় তারা ব্যবহার করতেন। কুষাণ সময়ের মুদ্রার মধ্যে আমরা অনেক বিষ্ণু মূর্তি পাই। গুপ্ত সাম্রাজ্যের সময় অনেক রাজা নিজেদের নামের আগে পরম ভাগবত, পরম দৈবত, সুগত, পরম ভাগবত, বিষ্ণু পুরুষ, চক্রপুরুষ, শ্রী পৃথিবী বল্লভ প্রভৃতি উপাধি ব্যবহার করতেন। শ্রী এবং পৃথিবী দুই হচ্ছে বিষ্ণুর দুই স্ত্রী। শ্রী পৃথিবী বল্লভ মানে বিষ্ণু, প্রভৃতি এই ধরনের উপাধি রাজারা ব্যবহার করতেন। পরম দৈবত, সুগত, পরম ভাগবত, বিষ্ণু পুরুষ, চক্রপুরুষ, এরকম। মৌর্য যুগের শাসন ব্যবস্থার মধ্যে ভাগবতের ভক্তি, বিশ্বাস এবং আনুগত্যের বিষয়টি বিশেষভাবে চর্চিত হয়েছিল। এ সময় সমাজ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বর্ণ বিভাগ আশ্রিত সামাজিক কাঠামোর উপরে। মৌর্য যুগের বৈশিষ্ট্য হলো এ সময় রাষ্ট্র এবং রাষ্ট্রবাসী একটা দীর্ঘ সময় ধরে স্থায়ী শাসক এবং শাসন ব্যবস্থা তারা লাভ করেছিল এই মৌর্য সময়ে। এই সময়ে বহু শাসক যাদের চারিত্রিক দুর্বলতা ছিল, কিন্তু তারা ছিলেন শক্তিশালী, পরাক্রমী। চারিত্রিক দুর্বলতা থাকা সত্ত্বেও তারা রাষ্ট্রের নিরাপত্তা এবং স্থায়িত্ব দিতে পারতেন। এতটাই তারা পরাক্রমী এবং শক্তিশালী ছিল, কিন্তু তাদের একটা চারিত্রিক দুর্বলতা ছিল। এই যে চারিত্রিক দুর্বলতার জন্য তাদের যে সমাজের চোখে একটা হেয়, অথচ তারা ভীষণ শক্তিশালী এবং পরাক্রমী, তারা রাষ্ট্রের সুরক্ষা দিতে পারেন, রাজ্যবাসীর সুরক্ষা নিরাপত্তা দিতে পারেন, তার বিনিময়ে তারা প্রজাদের কাছ থেকে যে আনুগত্য, বিশ্বাস অর্জন করেছিলেন, এই যে বিশ্বাস এবং আনুগত্যের এই যে বোধ, এই যে ধারণাটা, এই ধারণাটার ভিত্তি ছিল কিন্তু সেই ভাগবত বা বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব ধর্মের মূল ভিত্তি ছিল ভক্তি, বিশ্বাস এবং আনুগত্য। এই ভাগবত ধর্মকেই তারা পরিপুষ্ট করে বা এই ভাগবত ধর্মেরই তারা আনুগত্য করে সমাজে ভাগবত ধর্মকে বিশেষভাবে পরিচালনা করে, পরিপুষ্ট করে তারা সমাজের মানুষের কাছ থেকে ভক্তি, বিশ্বাস এবং আনুগত্য লাভ করেছিল। কারণ তারা ছিলেন শক্তিশালী, পরাক্রমী, নিঃসন্দেহে, এবং রাষ্ট্র বা রাষ্ট্রবাসী তো এরকম রাজাই তারা চায়, যাদের কাছে তারা একটা নিরাপত্তা পাবে, স্থায়িত্ব পাবে, তাই না? সমৃদ্ধি, নিরাপত্তাই, স্থায়িত্বই প্রজাদের এবং রাষ্ট্রের সমৃদ্ধি নিয়ে আসবে। সেখানে রাষ্ট্রের শাসন ব্যবস্থার মধ্যে যদি অস্থিরতা থাকে, তাহলে সেখানে সমৃদ্ধি থাকে না। সুতরাং কিন্তু আরেকটা দিক হচ্ছে, রাজার যদি চারিত্রিক দুর্বলতা থাকে, তাহলেও তো
তিনি যত বড়ই ক্ষমতাবান হন না কেন, প্রজার কাছ থেকে ঠিক শ্রদ্ধা আনুগত্যটা ততটা আসে না। এই আনুগত্য, শ্রদ্ধা, বিশ্বাস এটা কিভাবে আসতে পারে? যদি প্রজারা এমন কোনো ধর্মের দ্বারা প্রভাবিত হন, এমন দ্বারা তারা যদি ধর্মের আনুগত্য লাভ করেন, যেই ধর্মের মধ্যে এই ধরনের বিষয়গুলো চর্চিত হয়, তাহলে রাজারা সেই ধর্মের প্রতিপালন করেই রাষ্ট্রবাসীর কাছ থেকে, প্রজার কাছ থেকে সেই আনুগত্য বোধ, সেই বিশ্বাস, সেই শ্রদ্ধা তারা অর্জন করতে পারে। কারণ ধর্মই তো মানুষকে প্রভাবিত করে, মানুষের বিশ্বাস, চলন, তার যাপন, এই তার ধর্মই তাকে নিয়ন্ত্রণ করে। ঠিক এই কারণেই আমরা দেখছি এই মৌর্য যুগে ভাগবত ধর্মের এত প্রসার এবং রাজারা ভগবত ধর্মকে এতটা পরিপুষ্ট করে তুলেছিলেন, তাদের এই ধর্মকে এতটা গুরুত্ব দিয়েছিলেন, কারণ প্রজাদের কাছ থেকেও তারা বিনিময়ে সেই শ্রদ্ধা, সেই বিশ্বাস, সেই আনুগত্য লাভ করবেন বলে। এই বিষয়টা আমরা আরও বিশেষ করে আলোচনা করব যখন আমরা পরের পর্বে ভক্তি নিয়ে আলোচনাটা করব। তো যাই হোক, ভগবান হতে ভগবত এবং ভক্ত নিয়ে আমরা এই পর্বে আলোচনা করলাম এবং পরবর্তী পর্বে আমরা ভক্তি শব্দের ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে। নমস্কার।